এই মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা এখন আমাদের লেসন শুরু করি। ওকে, হিয়ার উই গো। চলো আমরা যাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি প্রবলেম প্রিভিয়াস ক্লাস? ওকে, ইটস কল এআই ক্লাস। এআই ক্লাসটা নিয়ে কি কারো কোনো প্রবলেম ছিল? এনি প্রবলেম? নো, আই থিঙ্ক কারো প্রবলেম নেই, রাইট? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমরা আগামীকালকে তোমাদেরকে বলবো একটা অ্যাবাকাস টুল কিনতে। ওকে, আমাদের সেপ্টেম্বর থেকে আমাদের অ্যাবাকাস ক্লাস শুরু হয়ে যাবে। সো এভরিওয়ান, একটা অ্যাবাকাস টুল কিনে নিও। এটা 200 থেকে 250 টাকার ভিতরে পেয়ে যাবে, অনলাইনেই নিতে পারো। যদি তোমাদের পাশে না থাকে, অনলাইনে আমি লিংক দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা এআই শিখছো, তোমরা একটু সোশ্যাল মিডিয়াতে যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখবে সোশ্যাল মিডিয়াতে নিউমেরিয়াস নিউমেরিয়াস এআই জেনারেট পোস্ট, রাইট? সো কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো কিন্তু পার্থক্য কেউ বুঝতে পারবে না। সো তোমরা যেহেতু এগুলো শিখতেছো, তোমরা সহজেই বের করতে পারবে কোনটা এআই জেনারেট কন্টেন্ট অ্যান্ড কোনটা এআই জেনারেট কন্টেন্ট না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি আরেকটা তথ্য দেই। ফনিক্স মার্কেট বাংলাদেশে ফনিক্স মার্কেট কত বিলিয়ন টাকার জানো? বাংলাদেশে ফনিক্স মার্কেট গতকালকে আমরা একটা হিসাব করে দেখেছি। ওকে, ইয়েস স্যার, এবং আমরা মানে দেখেছি বাংলাদেশে ফনিক্স মার্কেট 58,000 বিলিয়ন টাকার মার্কেট। জানো, 58,000 বিলিয়ন। এবং এই মার্কেট কোনোদিন শেষ হবে না মাই ডিয়ার সোলজার্স। প্রতি বছর প্লেই নার্সারি ওয়ান প্লেই নার্সারি ওয়ান প্লেই নার্সারি এবং ওয়ান, এই তিনটা ক্লাসে 40 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। 40 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। ওকে, এরপরে ওয়ানে রয়েছে 2-এ রয়েছে 40 লক্ষ। এরপরে রয়েছে ক্লাস 3-তে রয়েছে 40 লক্ষ, অ্যান্ড 4-5 টোটাল 1 লক্ষ। কত যেন, আমি আর ওটা পরে, ওটা আমরা তোমাদেরকে পরে ওগুলো ডিটেলস বলে দিব। গতকালকে আমরা একটা হিসাব করলাম এই বিষয়ে। ওকে, সো কেন হিসাব করলাম আমরা, হচ্ছে ওই যে মানে একটা কোর্স লঞ্চ করার কথা ভেবেছিলাম বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য। একমাত্র ওয়ে হচ্ছে, কেউ যদি চায় ফনিক্স ট্রেনার হয়ে সে সুন্দরভাবে সার্ভ করতে পারে এবং সে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতে পারবে এখান থেকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো হিয়ার উই গো। সবাই মাই ডিয়ার সোলজার্স, তোমাদের স্পোকেন যে খাতাটা রয়েছে, স্পোকেন খাতাটা বের করে রাখো। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। ওকে, সবাই স্পোকেন খাতা বের করো। আমরা তোমাদের আজকে ক্লাস নাম্বার 31। ওকে, হিয়ার উই গো, আমরা এখন শুরু করে দেই। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হিয়ার উই গো মানে হচ্ছে চলো আমরা শুরু করি। সবাই একটা সুন্দরভাবে লিখে রাখো তো, হিয়ার উই গো মানে কি বলো তো? চলো আমরা শুরু করি। যেমন দেখো, তোমরা এখন পিকনিকে যাচ্ছ, রাইট? বা কোথাও যাচ্ছ, স্কুলে যাচ্ছ, বা তোমরা একটা কিছু একটা বানাতে চাচ্ছ। সো তখন তুমি কি বলবে? হিয়ার উই গো, চলো আমরা শুরু করি। হিয়ার উই গো, চলো আমরা যাই। যেমন ধরো তুমি একটা কেক বানাবে। কেক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? কেক মানে হচ্ছে পিঠা। সো তুমি যদি একটা কেক বানাও, তখন তুমি যদি বলো হিয়ার উই গো, তার মানে হচ্ছে তুমি এখন পিঠা বানাতে যেতে যাচ্ছ। হিয়ার হিয়ার আই গো, আই গো মানে আমি যাই, উই গো মানে আমরা সবাই মিলে যাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স। ওকে, আরিবা বলো, হোয়াটসঅ্যাপ করছেন আপু? স্যার, আগস্টের মাসটা তো প্রায় শেষ আমাদের। ওই ক্ল্যামেন্টাইন সং এর প্রতিযোগিতাটা কত তারিখে হবে? সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা সবকিছু বলে দেবো, আমাদের সবকিছু তৈরি করা হয়ে গিয়েছে। তোমরা হচ্ছে সুন্দরভাবে ক্লেমেন্টাইন এন্ড আর্ম স্ট্রং এই দুইটা সং এর উপরে প্রিপারেশন নাও। আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা সবকিছু জানিয়ে দিব কম্পিটিশনের। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো যারা ক্লাস 2 থেকে 5-এ পড়ো, তাদের জন্য হচ্ছে ক্লেমেন্টাইন। অ্যান্ড যারা তোমরা ক্লাস প্লে নার্সারি এবং ওয়ানে পড়ো, তাদের জন্য আমি স্ট্রং। ওকে, যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, তাদের জন্য আমি স্ট্রং। এবং যারা ক্লাস 2, 3, 4, 5-এ পড়ো, তাদের জন্য হচ্ছে ক্লেমেন্টাইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। ওকে, সো আমরা এখান থেকে তিনজনকে সিলেক্ট করব শুধু, মানে ওকে, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। ওকে, হিয়ার উই গো, বলো। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন না ক্লেমেন্ট অথবা আই এম স্ট্রং, এটা সেপ্টেম্বরের শেষ তারিখ দিক থেকে হবে? যে তো ফার্স্ট উইক থেকে আপু, অক্টোবরের, অগাস্টের শেষে। স্যার, আমার পরীক্ষা আছে। ও, পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। ওকে, তোমার এক্সাম শেষ হবে কবে?
আচ্ছা ঠিক আছে। সেপ্টেম্বরের 16 তারিখে। ওকে ওকে, তাহলে আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকে করব। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। আমরা আরো অন্য ব্যাচ থেকে একটু দেখি ওদের কি অবস্থা এখন। যেহেতু এক্সাম যদি হয় তাহলে আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকে করব। নো প্রবলেম। হ্যাঁ, আবরার বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স ভাইয়া। স্যার, আপনি বলেছিলেন না মান্থ অফ দ্য ইয়ার এটারও একটা হ্যাঁ, এটা তোমরা কম্পিটিশন 30 হবে? তারিখে পেয়ে যাবে। না না, এখানে কম্পিটিশন না, এটা তো হচ্ছে তোমরা যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছ ওইটাতে। ওকে, ওইটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ, ওটা হচ্ছে 30 তারিখে তোমরা পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা শুরু করি। তাহলে সবাই একটু লিখে রাখো, হিয়ার উই গো এর মানে হচ্ছে চলো আমরা শুরু করি। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে। হুম, ঠিক আছে। তাহলে হিয়ার উই গো মানে হচ্ছে চলো আমরা শুরু করি। ওকে, সবাই একটু এই ফেজটা লিখে রাখো। চলো আমরা শুরু করি, হিয়ার উই গো। চলো আমি শুরু করি, হিয়ার আই গো। হয় না, ওকে। সব সময় বলবে যখন তুমি এবং তোমার সহপাঠী অথবা অনেকগুলো লোক মিলে যখন কোনো কাজ করবে, তখন বলবে হিয়ার, তখন বলবে মাই ডিয়ার সোলজার্স যেটা সেটা হচ্ছে হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্স। দেখো এখানে একটু ভেঙে নাও, সবাই বলো এক্স। এক্স মাই ডিয়ার সোলজার, সবাই বলো এক্স। এরপরে বলো পেক। পেক। এরপরে বলো ঠেই। ঠেই। সোনাল। এক্সপেকটেশনাল। তোমাদের আমি একটা রুলস বলেছিলাম, মনে আছে মাই ডিয়ার সোলজার্স? যদি ফি কোনো একটা ওয়ার্ডের ভিতরে থাকে, ফি, সি, টি, যদি কোনো একটা ওয়ার্ডের ভিতরে থাকে এবং ওয়ার্ডের ভিতরে থাকার পরে যদি এর উপরে যদি স্ট্রেস না থাকে, স্ট্রেস না থাকে, তাহলে এটা পা পা, এটা খা খা হয়ে যাবে। সো স্ট্রেস কার উপরে আছে এটা বুঝবে কিভাবে? স্ট্রেস যেটার উপরে থাকবে সেটাকে আমি এইরকম রেট করে দিব। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে এতগুলো জিনিস রয়েছে। ঠেই, এখানে আবার শান বলছি কেন বলতো? এখানে আমরা ফা বলছি না কেন বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে এটাকে ফা না বলার প্রধান কারণ হচ্ছে, এটাকে এটা ফা না বলার প্রধান কারণ হচ্ছে এটার উপরে স্ট্রেস নেই। এখানে খা, খা খা, এটা না বলার প্রধান কারণ হচ্ছে এটার উপরে স্ট্রেস নেই। এটার উপরে যদি স্ট্রেস থাকতো তখন আমরা এখানে এটাকে বলতাম খা, এখানে এটাকে বলতাম ফা। ওকে, বুঝেছো মাই ডিয়ার সোলজার্স? তোমাদের যে রুলস গুলো পড়িয়েছিলাম সেটা একটু সুন্দরভাবে রিভাইজ করে দিলাম। যে কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি ফি, টি, খেই, মাই ডিয়ার সোলজার সবাই বলো, কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি ফি, টি, খেই থাকে, যেইটার উপরে স্ট্রেস থাকবে সেটাই শুধু মানে ওই ফনিক সিস্টেমে সিস্টেমে প্রোনাউন্সিয়েশন হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এইখানে যেটার উপরে স্ট্রেস রয়েছে সেটা হচ্ছে দেখো, এখানে রয়েছে ঠার উপরে স্ট্রেস। ওকে, এই কারণে এখানে ঠা ঠা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাব দিব আমরা। ওকে, হিয়ার উই গো, চলো আমরা ক্লাব দেই। বলো এক্স। মাই ডিয়ার সোলজার্স, রিপিট আপ টু মি। বলো এক্স। এক্স। এরপরে বলো পেক। 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 এরপরে বলো ঠেই। ঠেই। এরপরে বলো সোনাল। সোনাল। তাহলে এখানে হাউ মেনি সিলেবল? হাউ মেনি সিলেবল? 4 সিলেবল, রাইট? তাহলে এটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। এটা কোন সিলেবিক ওয়ার্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? পলিসিলেবিক ওয়ার্ড। এক্সপেকটেশনাল। মাই ডিয়ার সোলজার্স সবাই বলো এক্সপেক ঠেই। ঠেই। সোনাল। এখন বলো এক্সপেকটেশনাল। এখানে গিয়ে ভয়েসটাকে হাই স্কেলে নিয়ে যাবে। সো আমরা কথা বলি কয়টা স্কেলে? 3টা স্কেলে, একটা হচ্ছে লো স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, হাই স্কেল। এক্সপেকটেশনাল। এক্সপেকটেশনাল মানে প্রত্যাশা। প্রত্যাশা মানে কি? যেমন দেখো, দেখো তোমার আব্বু আম্মু তোমার প্রতি একটা প্রত্যাশা রয়েছে। তুমি যতগুলো পরীক্ষা, তোমার যে পরীক্ষা রয়েছে, ধরে নাও সেকেন্ড টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষায় তুমি সব কয়টা বিষয় 80+ মার্কস নিয়ে আসবে। 80+ মার্কস নিয়ে আসবে, এটা কার প্রত্যাশা? এটা তোমার আব্বু আম্মুর তোমার প্রতি একটা প্রত্যাশা। ওকে, সো এই যে প্রত্যাশা, এটাকে বলা হয় এক্সপেকটেশনাল। বলো মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশনাল। এখন একটা একটা করে উচ্চারণ করো সবাই, বলো এক্স। 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 পেক। পেক। পেক।
এক্সপেক, এখন দুইটাকে এক করে দাও, এক্সপেক, এক্সপেক, এক্সপেক। এখন বলো ঠেই, ঠেই, ঠেই। এখন বলো সোনাল, সোনাল। এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল। এক্সপেকটেশনাল মানে হচ্ছে প্রত্যাশামূলক বাক্য। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো এক্স, এক্স, পেক, পেক, পেক। এটাকে এখন এক করে দাও, এক্সপেক, এক্সপেক। এখন বলো ঠেই, 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 সোনাল। এখন বলো এক্সপেকটেশনাল। এক্সপেকটেশনাল মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রত্যাশামূলক বাক্য। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ওকে নাফিস, তুমি একটা গেঞ্জি পরে নাও। ওকে সেন্টেন্স, এখানে দেখো সেন্টেন্স, বলো সেন, সেন এটাকে একটু ভেঙে ফেলো, সেন, টেন, সিস। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। ওকে, একটা হচ্ছে সেন, সেকেন্ড হচ্ছে টেন, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে, বলো সবাই এভরিওয়ান, সিইএস। বলো এভরিওয়ান কি হইলো বলো? ওকে, সেন্টেন, সেন্টেন কিন্তু এখানে বলবে না, সেন্টেন্সেস, সেন্টেন্সেস। ওকে, তার মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে কি বলতো এভরিওয়ান? বাক্য। তাহলে একটা করে ক্লাপ দাও সবাই। ওকে, আমরা এটাকে এখন ভেঙ্গে ভেঙ্গে পড়ি। সবাই একটা করে ক্লাপ দাও। ওকে, সবাই বলো সেন, সেন, টেন, টেন, সেস, সেস, সেন্টেন্সেস, সেন্টেন্সেস, সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্য। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই তো এখানে যদি তুমি শুধু সেন্টেন্স দাও তার মানে একটা বাক্য। কয়টা বাক্য বলো তো? একটা বাক্য। তুমি যদি এখানে এসটা যোগ করে দাও তার মানে অনেকগুলো বাক্য, অনেকগুলো বাক্য। তো এখানে যেহেতু আমরা তিনটা সেন্টেন্সেস দেখবো, এই কারণে আমরা এখানে সেন্টেন্সেস দিই। এখানে কিন্তু ঠা ঠা দিও না, এটাকে টা বলো মাই ডিয়ার সোলজার, সবাই বলো এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, নাম্বার ওয়ান যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ, এটাকে আমরা কি বলি বলো তো এভরিওয়ান? এটাকে আমরা বলি আ। এটাকে কি বলি এভরিওয়ান? সবাই বলো এটাকে বলি আমরা আ। তাহলে হ্যাভ আ নাইস ডে এর মানে হচ্ছে আজকের দিনটি শুভ হোক। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন বলো হ্যাভ, হ্যাভ, হ্যাভ আ, আ। এখন বলো নাইস, নাইস ডে। এখন এক করে দাও, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে এর মানে হচ্ছে আজকের দিনটি শুভ হোক। এখন এটা তোমরা কোথায় ব্যবহার করবে? এটা তোমরা ব্যবহার করবে, যেমন দেখো তোমার স্কুলে তুমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি তোমার আব্বু অথবা আম্মুকে গুড মর্নিং বলে বলতে পারো হ্যাভ আ নাইস ডে মাদা, আজকের দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে ফাদা, আজকের দিনটি শুভ হোক। অথবা বলতে পারো হ্যাভ আ নাইস ডে ব্রাদা, আজকের দিনটি শুভ হোক ভাইয়া। হ্যাভ আ নাইস ডে সিস্টার, আজকের দিনটি শুভ হোক বোন। ওকে, বা তুমি তোমার যদি ফ্রেন্ডকে বলো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড, অর্থাৎ দিনের বেলা তার সঙ্গে দেখা হইলো, তুমি এই দিকে হেঁটে যাচ্ছ, সে এইদিকে আসলো, তার সঙ্গে দেখা হয়ে গেল, তুমি তখন তাকে বলতে পারো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড, আজকের দিনটি শুভ হোক। এখন তুমি এখানে তার নাম ধরেও ডাকতে পারো, বলতে পারো হ্যাভ আ নাইস ডে মিতু, মিতু আজকের দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে করিম, করিম আজকের দিনটি শুভ হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখন থেকে তোমরা এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা সুন্দরভাবে ব্যবহার করে শিখে ফেলো মাই ডিয়ার সোলজার্স। তুমি রিক্সা চড়ে, রিক্সা করে যাচ্ছ কোথাও, যেমন ধরো মিরপুর ওয়ান থেকে তুমি মিরপুর টুতে যাচ্ছ। মিরপুর টুতে নেমে তুমি যে রিক্সাওয়ালা রয়েছে তাকে একটা বলো থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ মিলিয়ন, তারপর হ্যাভ আ নাইস ডে বলো। এই বিষয়গুলো আমাদের ভিতরে ইনকর্পোরেট করতে হবে। ওকে, আমাদের ভিতর থেকে ইগো গুলো সরে দিতে হবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, অহংকার হচ্ছে পতনের মূল। আমাদের ভিতরে যত অহংকার নিয়ে আসবে তত বেশি আমাদের পতন শুরু হয়ে যাবে। ওকে, ইগোনেস, ইগো লেস থাকতে হবে আমাদের। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, আজকের দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে, আজকের দিনটি শুভ হোক। তাহলে এই একটা সেন্টেন্স তোমরা আগামীকাল থেকেই ব্যবহার করা শুরু করে দাও। ওকে, তুমি এটা তোমার বন্ধু বান্ধবী, আব্বু আম্মু সবাইকে বলো মাই ডিয়ার সোলজার্স।
পরিবর্তন সর্বপ্রথম তোমার রুম থেকেই করা দরকার, ওকে? তুমি যখন পরিবর্তন করতে যাবে তোমার রুম থেকেই পরিবর্তন করতে হবে। তাহলে তুমি সকালে ঘুম থেকে হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই সেন্টেন্সটা সবাই ব্যবহার করবে। ওকে, হিয়ার উই গো। এরপরে দেখো সেকেন্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে কেউ যখন পিকনিকে যাচ্ছে, কেউ যখন পিকনিকে যাচ্ছে অথবা কোথাও ঘুরতে যাচ্ছে। যেমন ধরো তুমি হচ্ছে মিরপুর চিড়িয়াখানাতে যাবে আগামীকালকে, ফ্রাইডে। তাহলে তুমি তাকে বলতে পারো হ্যাভ আ নাইস ট্রিপ। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যাভ আ নাইস ট্রিপ। তাহলে বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। তোমার ভ্রমণটি সুন্দর হোক, তোমার ভ্রমণটি সুন্দর হোক। ওকে, এটা হতে পারে সে বোটানিক্যাল গার্ডেন যাচ্ছে, হতে পারে সে জিয়া উদ্যানে যাচ্ছে, যে কোনো জায়গায় পিকনিক, যে কোনো জায়গায় কেউ যদি ঘুরতে যায় তখনই তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ট্রিপ। ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ। ওকে মাই ডিয়ার সোলজার্স, ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ। তাহলে কোথাও যখন কেউ ঘুরতে যাবে, কোথাও যখন কেউ ঘুরতে যাবে, বা সে ধরে নাও তার মা খেটেই ঘুরতে যাচ্ছে বা বাইরে ঘুরতে যাচ্ছে, এইরকম সিচুয়েশন তাকে বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। এর মানে হচ্ছে তোমার ভ্রমণটি সুন্দর হোক। মাই ডিয়ার সোলজার্স, এই তিনটা সেন্টেন্সেস তোমরা একেবারে মেমোরাইজ করে ফেলবে। মেমোরাইজ মানে হচ্ছে মুখস্থ করে ফেলবে, ওকে? সব জায়গাতে তোমরা এই তিনটা সেন্টেন্সেস ব্যবহার করবে। কারোর সঙ্গে সকালবেলা দেখা হয়েছে, বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে একটু বলে দেখো না কেন, দেখো কত সুন্দর তোমার একটা দিন যায়। হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক, তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তুমি আগামীকালকে স্কুলে গিয়েছো, স্কুলে যাওয়ার পরে তোমার একটা ফ্রেন্ড তোমাকে এসে বলছে যে জানিস বন্ধু, আমি আগামী বছর আমি একটা আইফোন কিনবো। সো সে হচ্ছে তার স্বপ্নের কথা তোমাকে বললো, স্বপ্নের কথা বললো, রাইট? সো কেউ যখন তোমাকে তার স্বপ্নের কথা বলবে, কেউ যখন তোমাকে তার স্বপ্নের কথা বলবে তখন তুমি তাকে বলবে হ্যাভ আ নাইস ড্রিম। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, মাই ডিয়ার সোলজার্স। সবাই একটু লিখে রাখো, যারা জানো না, যারা জানো তারা তো জানোই। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। ড্রিম মানে কি বলতো? স্বপ্ন। অ্যান্ড স্বপ্ন খুবই একটা মারাত্মক একটা বিষয়, মাই ডিয়ার সোলজার্স। তোমরা ঘুমের বেলা যে স্বপ্নটা দেখো, এইটা তুমি তোমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের সঙ্গেই শুধু শেয়ার করবে, ওকে? এমন কারোর সঙ্গে শেয়ার করবে না, কারণ স্বপ্ন এমন একটা বিষয়, এটা যদি এইরকম হয় যে তুমি পরীক্ষায় ফেল না, একটা স্বপ্ন দেখো, আমরা সবাই স্বপ্ন দেখি একটা, আমি পরীক্ষায়, তুমি পরীক্ষার সময় শেষ হয়ে যাচ্ছে তাও তোমার লেখা শেষ হচ্ছে না। এই স্বপ্নটা আমরা স্টুডেন্টস লাইফে সবাই দেখেছি, বা তোমরাও দেখবে সামনে দিয়ে। তুমি দেখতেছো যে তোমার সামনে আর মাত্র 10 মিনিট আছে কিন্তু এখনো তোমার 60টা প্রশ্ন লেখা বাকি। সো এই স্বপ্নগুলো শুধুমাত্র তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সঙ্গেই শেয়ার করো, ওকে? কারণ যেমন ধরো তুমি রহিম বা কোনো একজনকে তোমার স্বপ্নটা শেয়ার করলে যে বন্ধু জানিস আমি পরীক্ষায় এইরকম একটা স্বপ্ন দেখলাম যে আমি পরীক্ষায় লিখতে পারছি না। ও যদি বলে তুই লিখতে পারবি না, তার মানে দেখবে সেটা সত্য হয়ে যাবে। স্বপ্ন খুবই মারাত্মক একটা বিষয়। মিজানুর রহমান আজহারের একটা লেকচার রয়েছে 40 মিনিটের, পুরাটা একটু দেখে নিও, লিখে দিও যে স্বপ্ন নিয়ে মিজানুর রহমান আজহারের লেকচার। পুরো 40 মিনিটের একটা লেকচার পাবে, ওকে? ওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে স্বপ্ন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। ওকে, এটা সবার সঙ্গে শেয়ার করবা না তোমরা। ওকে মাই ডিয়ার সোলজার্স, যেমন ধরো তোমাকে কেউ যদি তার স্বপ্নের কথা বলে, কেউ যদি তোমাকে তার স্বপ্নের কথা বলে, এই কথাটা বলে ফেলো হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম। তোমার স্বপ্নটি শুভ হোক, হ্যাভ আ নাইস ড্রিম। বন্ধু আমি আগামীকালকে একটা সাইকেল কিনবো, হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম। মানে হচ্ছে তোমার স্বপ্নটি সুন্দর হোক, ওকে? তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই যে তিনটা সেন্টেন্সেস, এটা তোমরা তোমাদের জীবনে আগামীকাল থেকে না, আজ থেকেই এগুলো প্রয়োগ করা শিখে ফেলো, ওকে? আমরা যখন রুম করে দিব, তোমরা এটার একটু স্ক্রিনশট রেখে দাও। তোমরা হচ্ছে রুমে গিয়ে হ্যাভ আ নাইস ডে, এই পাশে যদি থাকে হচ্ছে আরিবা, আরিবাকে বলবে হ্যাভ আ নাইস ডে আরিবা। আবার বলবে হ্যাভ আ নাইস ট্রিপ আরিবা, হ্যাভ আ নাইস ড্রিম আরিবা। ওকে, এই পাশে তো তিনজন মানে দুইজন থাকবে একটা রুমে। সো তোমার সঙ্গে পড়েছে আরেকজন, ধরে নাও আবরার। তাহলে আবরারকে বলো, তোমার বলা শেষ তারপরে তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ডে আবরার, হ্যাভ আ নাইস ট্রিপ আবরার, হ্যাভ আ নাইস ড্রিম আবরার। ওকে, এইভাবে তোমরা যখন আমি তোমাদের রুম করে দিব, রুমে গিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ওকে, এটার একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তা না হলে ভুলে যাবে। ওকে, ওকে, হিয়ার উই গো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, যখন আমরা সকালবেলা কারোর সঙ্গে দেখা হবে অথবা দিনের বেলা কারোর সঙ্গে দেখা হবে, আমরা তাকে বলবো, সবাই বলো হ্যাভ আ নাইস ডে। এটাকে কিন্তু আমরা সবাই ডেই বলবো, ওকে? বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। তোমার আজকের দিনটি শুভ হোক। এরপর কেউ ঘুরতে যাচ্ছে,
যে কোনো জায়গায় মানে ঘোরা হতে পারে। এটা তোমার বাড়ির আশপাশেও যদি কেউ ঘুরতে যায় তখন তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ভ্রমণটি সুন্দর হোক। এরপরে কেউ যদি তার স্বপ্নের কথা তোমাকে এসে বলে তখন তুমি তাকে বলবে হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি সুন্দর হোক। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু আমরা রুমে করে দিব, রুমে গিয়ে সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, হিয়ার উই গো। এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য অপরচুনিটি টু সে সামথিং। ওকে, বলো। হ্যাভ আ গুড জার্নি। হ্যাঁ, হ্যাভ এটা জার্নি বললেও হবে, ট্রিপ বললেও হবে, নো প্রবলেম। ওকে, এনিওয়ান ইউ ক্যান ইউজ। ওকে, যারা বলো। স্যার, ইয়েস ডিয়ার। ইয়া আমি বললাম আমার কাছে একটা পেন আছে, আই হ্যাভ আ পেন, ওইখানে কি হাভ হবে নাকি হ্যাভ হবে? বুঝি নাই আপু, আই হ্যাভ আ পেন, তোমার কাছে একটা কলম আছে, এখানে তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ? মানে ওইখানে কি হ্যাভ এর প্রসিশনটা হ্যাভ হবে নাকি হাভ হবে? শোনো, এখানে হ্যাভ হবে। ওকে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম রয়েছে। আ বলো ওখানে। ওকে, কেন বলবে? ওটা তো আর্টিকেল হিসেবে একটা কলম, এই কারণে বলতে হবে। ওকে। ঠিক। এবং স্যার, হ্যাঁ, আমার চাচাতো বোনের মামার বিয়েতে একটা কানাডিয়ান মেয়ে এসেছিল। তো ওর ইংলিশ কথা আমি কিছু বুঝতে পারিনি, মাঝে মাঝে একটু বাংলা বলছিল। ও আচ্ছা আচ্ছা। ওকে। কিছু কিছু জাস্ট একটু বোঝা গিয়েছে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম আপু, তোমরাও এরকম হয়ে যাবে। ওকে, এর জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে এভরি ডে। ওকে, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, নুরুজান্নাত সাফা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, আচ্ছা, হ্যাভ আ নাইস জার্নি ইন ইয়োর লাইফ, হ্যাঁ, তোমার সেটা বললে হবে? জার্নি ইওর লাইফ, এটা তো কেউ যখন বিয়ে করে তখন তাকে মানে জার্নি ইওর লাইফ মানে তুমি একটা তাকে নির্দিষ্ট একটা বিষয়ে বলছো। ওকে, যেমন ধরো সে হচ্ছে স্কুলে ভর্তি হচ্ছে, তখন তুমি তাকে বলো হ্যাঁ তোমার এই লাইফে আমি তোমার শুভকামনা করছি। অথবা সে হচ্ছে বাইরের দেশে পড়তে যাচ্ছে, বা নতুন একটা জব করছে, বা বিয়ে করছে, তার বাচ্চা হয়েছে, তখন তুমি তাকে বলে ফেলো, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাব। ওকে। স্যার, আমার পরীক্ষা শেষ, আমি আজকে থেকে ইনশাআল্লাহ প্রেজেন্টেশন দেওয়া শুরু করব। ওকে ওকে, নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা সহজ বিষয় দেখাই। ওকে, দেখো, আমাদের একটা স্টুডেন্টস রয়েছে 60 ব্যাচের। ওকে, প্রত্যন্ত একটা গ্রামে বাস করে, এবং তার আশপাশে হচ্ছে শুধু মানে কি বলবো, চর এলাকা। সো তুমি যদি তার প্রেজেন্টেশন গুলো দেখো তাহলে তুমি মানে অবাক হয়ে যাবে, তোমাদের প্রেজেন্টেশন গুলো সুন্দর হয়, নো ডাউট। এন্ড যারা মানে হচ্ছে, তোমরা যারা প্রেজেন্টেশন দাও না, আমি তাদেরকে বলছি, উদ্দেশ্য করে বলছি, তারা একটু তার প্রেজেন্টেশন গুলো দেখো। ওকে, তাহলে দেখো যে কি অবস্থা। সো তার ওখানে ওয়াইফাই নেই, কিছুই নেই, তুমি তার এনভায়রনমেন্টটা দেখো তাহলেই বুঝতে পারবে। Walking, 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 walking. Hop, 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 hop. Running, 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 running. Now let's stop. Now let's stop. এন্ড মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদের আর কিছু বিষয় দেখাই, দেখো। জাস্ট আ ওয়েট।
দেখো, এখানে একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, 9 মিনিটের একটা ভিডিও, ফ্লের একটা বাচ্চা, ওকে, এক্সপ্লেইন করে বিষয়গুলো। হাই ছোট্ট বন্ধুরা, তোমরা কি সুন্দর সুন্দর হাতের লেখা লিখতে চাও, ঠিক আমার মতো? ঠিক আছে, তোমরা যদি আমার মতো এরকম সুন্দর এটা সুন্দর হচ্ছে লেখা লিখতে মানে চাও। মাই ডিয়ার সোলজার্স, আমি বলবো যারা প্রেজেন্টেশন গুলো এখনো জমা দেয় না, যারা প্রেজেন্টেশন গুলো জমা দেয় খুবই স্লোলি হবে, ওকে। সে হচ্ছে প্লেয়ের একটা বাচ্চা, অ্যান্ড এভরি ডে একটা করে প্রেজেন্টেশন দেয়। দেন প্রেজেন্টেশনের লেন্থ গুলো কত, 9 মিনিট, দেন 6 মিনিট, 5 মিনিটে এরকম করে, ওকে। অ্যান্ড ওই পড়ার ভিতরে ওর ভিডিওটা একটু দেখো, তাহলে বুঝতে পারো কত সুন্দর করে সে পড়তেছে সবকিছু। সো মাই ডিয়ার সোলজার্স, অজুহাত দিও না কেউ, ওকে। তো যাদের পরীক্ষা আছে সেগুলো বাদ, পরীক্ষার সময় তোমরা প্রেজেন্টেশন দিবে না, ওকে, কারণ আমাদের দেশে যদি তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাও, তোমাকে স্কুলে ভালো করতেই হবে, ওকে, স্কুলে ভালো করতেই হবে। কারণ এটা সেকেন্ড চান্স এখানে নেই, পরীক্ষার সময় প্রেজেন্টেশন দিতে হবে না, ওকে। পরীক্ষার পরে যে সময়গুলো থাকবে, এবং যারা এখন একটা প্রেজেন্টেশনও দেওনি, ওকে, তারা সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দাও। আমাদের 950 জন স্টুডেন্টস, এর ভিতরে মাত্র 300 থেকে 400 জন প্রেজেন্টেশন দেয়, আর বাকিদের কোনো খবর নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে বলবো সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো, ওকে। সো এই হচ্ছে বিষয়, অনেকে অনেক সুযোগ সুবিধা পায় কিন্তু সুযোগ সুবিধাকে সঠিকভাবে কাজে লাগায় না। কিন্তু অনেকে দেখা যায় সুযোগ সুবিধা না পেয়েও যতটুকু করা দরকার তার সাধ্যের ভিতরে সেটা সে করে ফেলে, ওকে মাই ডিয়ার সোলজার্স। তোমরা সুযোগ সুবিধাগুলো সবাই পাচ্ছ এখানে, আই হোপ তোমাদের মানে এরকম কোনো মানে ওই রকম ওদের ওই পরিবারের মতো মনে হয় না আমার হচ্ছে তোমাদের কারো অবস্থানে আছে। কিন্তু আমি বলবো তোমরা যারা প্রেজেন্টেশন গুলো দিচ্ছ না, অবশ্যই অবশ্যই প্রেজেন্টেশন গুলো দিয়ে দাও, ওকে মাই ডিয়ার সোলজার্স। ক্লাস ফ্লের বাচ্চা, সে ফ্লেতে পড়ে, ওকে, সে তার মতো করে সুন্দরভাবে দিচ্ছে, তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে দাও, ওকে। হ্যাঁ রুবাইদা বলো, হোয়াটসঅ্যাপ আপু। স্যার, আজকে থেকে আমার এক্সাম শেষ, কালকে থেকে আমি পরীক্ষা দিব, কালকে ওকে, থেকে আমি প্রেজেন্টেশন দিব। ওকে আপু, তোমার গলা ভেঙে গিয়েছে, চিল্লাইছো নাকি? আচ্ছা ঠিক আছে, নাও। ওকে, হ্যাঁ রিশান বলো। স্যার, আমার আর দুইটা পরীক্ষা বাকি। ওকে 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 ভাইয়া, বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। হ্যাঁ, শাফিন বলো। হ্যাঁ বলো, কি অবস্থা এটা তোমার? আমার স্যার। হ্যাঁ বলো, তোমার প্রেজেন্টেশন কোথায় ভাইয়া? বললাম তো রোজ প্রেজেন্টেশন কালকে বলছি। স্যার, আমার বলো। তো এক্সাম, তাই আমি প্রেজেন্টেশন দিতে। তুমি তো রোজ দিছো, পরীক্ষার সময় দিছো। পরীক্ষার সময় দিয়েছে কিন্তু একদিন আজকে দেওয়া হয়নি, একটা প্রেজেন্টেশন বাকি আছে, অপোজিট ওয়ার্ড। জি, ওকে ওটা। ওকে ওকে ভাইয়া, দিয়ে ফেলো, ওকে, প্রেজেন্টেশন গুলো দাও। মাই ডিয়ার সোলজার্স, আমরা যে এরকম রেগুলার খাবার খেয়ে আমাদের শরীরের বৃদ্ধি ঘটে, ঠিক একই রকম তুমি যদি রেগুলার প্রেজেন্টেশন গুলো না দাও, কখনোই কখনোই তোমাদের উন্নতিটা সেইভাবে চোখে পড়বে না। যারা, তোমার কি অবস্থা বলো তো? সেই তোমার কি অবস্থা? অসুস্থ তুমি কি? তোমার প্রেজেন্টেশন এত স্লো কেন? স্যার, রেগুলার ওকে কিছু বলেন, ওর পড়াশোনা একটু আগ্রহ নাই, ক্লাসও করতে চায় না, রেগুলার প্রেজেন্টেশন থেকে করতে চায় না। রেগুলার থেকে ইরেগুলার হয়ে গেছো, দ্যাটস ভেরি স্যাড, ওকে। মানে আগ্রহ কমে গেছে। কত কত সুন্দর তুমি রেগুলার ছিলে আগে, এখন ইরেগুলার হয়ে গিয়েছো। এইরকম করো না আপু, নিজের প্রতিভাগুলোকে নষ্ট হতে দিও না, ওকে। পরে দেখবে যে অনেক সমস্যা হবে, নিজের প্রতিভাগুলোকে নিজের ভিতরে রেখে বিকশিত করো, নিজের প্রতিভাগুলোকে নষ্ট করো না, ওকে। ঠিক আছে আপু, নেক্সট আগামীকালকে অবশ্যই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে, ওকে। হ্যাঁ আনিফা বলো। স্যার, আমি স্কুলে যখন প্রেজেন্টেশন দিই, ওরা পুরো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমার প্রেজেন্টেশন কেমন হয়েছে? আপু তোমার প্রেজেন্টেশন অসাম হয়েছে, এই, তবে আমি দেখেছি, আমি হচ্ছে একটু আগেই দেখলাম, তো একটু আগে না, তোমার স্কুলের প্রেজেন্টেশনটা অনেক আগে দিয়েছে, অনেক আগে দেখালাম। সো মানুষের কাজে হচ্ছে হাসাহাসি করা, ওকে। তো যারা সামনের দিকে এগিয়ে যাবে তারা ওই হাসাহাসির দিকে কাজে লাগাবেন, ওকে। মানুষের কাজে হচ্ছে শুধু হাসাহাসি করা, কথা বলে, ওকে। ওই আপুকে বলো প্রেজেন্টেশন দিতে, সে একদম শরীরের ঘাম বের হয়ে যাবে, তাও একটা প্রেজেন্টেশনও দিতে পারবে না, ওকে। নুরজান সবা বলো। স্যার, ভুলে গিয়েছি।
ওকে, মাই গড, খাবার খেয়ে নাও। হ্যাঁ, আব্দুল্লাহ বলো। স্যার কালকে কি ড্রয়িং ক্লাস ছিল? নো নো নো, সেপ্টেম্বর থেকে তোমাদের সব ক্লাস শুরু হবে। ওকে, পদ্ম রয় বলো। হ্যাঁ আপু বলো। ওকে, আনমিউট করতে পারছি। স্যার বলো। আমাদের ফিফটিন ফিফটিন সেপ্টেম্বর ফাইনাল এক্সাম বার হবে, তাই তা 27-এ শেষ হবে। এটা ফাইনাল এক্সামের রেজাল্ট বার হবে। তাইলে পূজার পরে এক্সাম সংটা দিও। আই এম স্ট্রং এর কম্পিউটার, আই এম স্ট্রং এর সং দিলে হয় না? আচ্ছা আপু, ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করবো আজকে। ওকে, সো আমরা হচ্ছে সবার কাছ থেকে শুনে নিয়ে তারপরে হচ্ছে একটা ডেট ফিক্সড করে দিব। ওকে, শাহরিয়ার বলো। এক্সাম শেষ। ওকে ওকে আপু, ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ আফরান, তোমার প্রেজেন্টেশনের কি অবস্থা বলো তো? তুমি আর প্রেজেন্টেশন দাও না কেন? আফরান, কি অবস্থা বলো? তারপরে গেছে না তো, তাই জন্য। ওকে ভাইয়া, দাও প্রেজেন্টেশন দিয়ে ফেলো ভাইয়া, তোমার প্রেজেন্টেশন গুলো খুব সুন্দর হয়। ওকে, মাওয়া মাওয়ার মতোই হয়। ওকে, নো প্রবলেম, ভালোভাবে প্রেজেন্টেশন দাও। ওকে, সাবিক এ এক ফাঁকিবাজ। সাবিক, তোমার কি খবর বলো তো? তোমার প্রেজেন্টেশন সেই 1971 সালে দেখেছি, এরপর আর কোনো প্রেজেন্টেশন দেখিনি। কি অবস্থা? আমি তো ক্লাসই করতে চাচ্ছে না, আমি কি করবো বুঝতেছি না। আমি সাবিক, পড়াশোনায় কোনো মনোযোগ নাই, ওই ইংরেজি ক্লাস করতে চায় না। সাবিক শোনো, লুক এট খালি মি, কথা কি বলে বলতে চায় শুধু। লুক আমি এট মি মনোযোগ সাবিক, করতে চাচ্ছি না। শোনো কোনো ভাইয়া। কোনো ওকে, ঠিক আছে, পরে কথা বলবো তোমার সঙ্গে, নাও। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কোনটা বলো তো? এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। সুন্দরভাবে লিখবে হোয়াইট বোর্ডে, এবং যারা হোয়াইট বোর্ড নেও নাই এখনো, হোয়াইট বোর্ড গুলো নিয়ে ফেলো। আর যারা হোয়াইট নোটপ্যাডে লিখবে, ওকে, নোটপ্যাডে সুন্দরভাবে লিখবে, লিখার পরে এইভাবে ধরে ধরে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, সুন্দরভাবে অভিনয় করে 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 দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যেটা যাব ফনিক্স সঙ্গে। সো আমরা তোমাদের এইখানে হচ্ছে ই পর্যন্ত পড়িয়েছিলাম, রাইট? ই পর্যন্ত পড়িয়েছিলাম। এখন আমরা এফ থেকে এফ, ওকে, এফ থেকে শুরু করবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এ বি সি ডি ই, ওকে, হ্যাঁ, এফ থেকে শুরু করব। ওকে, এটা সুন্দরভাবে, কত মজার একটা পড়া। তুমি নিজেই নিজেকে বলো, ও মাই গড, এত সুন্দরভাবে পড়া যায়। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে বলতো, সবাই একটা করে বলো। দ্য লেটার ইজ এফ। বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এফ। ওকে, একটা করে ক্লাব দেবে এখন, বলো দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ, বলো দ্য সাউন্ড ইজ ফা। মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা এই সাউন্ড গুলোকে, আমরা এর আগে পড়েছিলাম কিভাবে বলো তো? এই সাউন্ড গুলোকে আমরা পড়েছিলাম এইভাবে, ফা, এইভাবে, রাইট? সো এইটাকেই, এই যে এফ দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে ফা সাউন্ড। ওকে, অ্যান্ড সাউন্ড গুলোকে সবসময় কিভাবে লিখতে হয়? দুই পাশে কোলন মার্কস দিয়ে মাঝখানে লিখতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। আবার নিজেকে এই সুন্দরভাবে কোশ্চেন্স করবে। The letter is F. The sound is what? বলো my dear soldiers. The letter is F. The sound is what? এখন আবার বলবে the sound is fa. My dear soldiers বলো the sound is fa. এখন তিনটা ক্লাব দাও, ফা, ফা, ফা। ওকে, এখন বলো F, বলো F says fa like in fun। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা আমি পড়ি, তোমরা প্রেজেন্টেশন যখন দিবে এইভাবে দিবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেই, দেখো এইভাবে দিবে। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ হোয়াট। তুমি এইভাবে কোশ্চেন্স করবে, দ্য সাউন্ড ইজ হোয়াট। আবার তুমি বলবে দ্য লেটার ইজ, বলবো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ হোয়াট। এরপরে তুমি বলবে দ্য সাউন্ড ইজ ফা, 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 ফা। ফি সেজ, সেজ বলো ফিস, এফ সেজ ফা, লাইক ইন ফান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে একটু তোমাদের মুখে আসতে একটু সময় নিবে। ওকে, এটাকে একটু বারবার বারবার
প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, তারপর একটু তোমাদের মুখে আসবে, তাহলে এইভাবে বলবে। দেখো বলো, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ হোয়াট। এখন বলো, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফা। আবার বলো, এফ সেস ফা, লাইক ইন ফ্যান। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই আমরা একটু এটাকে পড়ি নাও, বলো, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। The letter is F. The sound is what? The sound is pa, 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 pa. P, P বলো না। F says pa, like in fun, like in fun. Fun মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? মজা। F says pa, F কি বলে? ফার মতো বলে, লাইক ইন ফান। ওকে, দ্য নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, বলো, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা। দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ হোয়াট। বা তুমি এইভাবে সুন্দরভাবে বলতে পারো, দ্য সাউন্ড ইজ হোয়াট। এখন বলো, দ্য সাউন্ড ইজ গা, 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 গা। জি সেজ গা, লাইক ইন গোট। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? গোট, গোট। মালিয়া, মন খারাপ নাকি তোমার? নো স্যার। তোমাকে দেখে মনে হচ্ছে মন খারাপ। ওকে, সো এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, বলো, দ্য লেটার ইজ এইস, the sound is ha. The letter is H. That sound is what? এখন বলো, the sound is ha. Ha, ha, ha. H says ha, like in hat. Okay. Next one, my dear soldier. সবাই দেখো, the letter is I. The sound is E. The letter is I. The sound is what? এখন বলো, the sound is E. E, E, E. I says E, like in igloo. Okay. Next one, my dear soldiers. Bolo. The letter is J. The sound is Ja. The letter is J. The sound is what? এখন বলো, the sound is Ja. Ja, ja, ja. J says Ja, like in jump. লাইক ইন কি বলতো মাই ডিয়ার সোলজার? জাম্প, জাম্প দেওয়ার মতো। আর এটাকে সুন্দরভাবে মনে রেখো, এটাকে সবসময় যা সাউন্ড বলে। কি সাউন্ড বলে তো এভরিওয়ান? এটা হচ্ছে যা, যা। ওকে, যা। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে দ্য লেটার ইজ খে। সবাই বলো, দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ খা, 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 খা। Cases ka, like in kite. Okay, my dear soldiers, next one দেখো, the letter is L, the sound is la. The letter is L, the sound is what? Although the sound is la, 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 la. L says la, like in love. L says la, like in love. Okay, my dear soldiers, next one বলো, the letter is M, the sound is ma. The letter is M. The sound is what? The sound is ma. Ma, ma, ma. এখন বলো, M says ma, like in ma'am. ম্যাম বানানটা এখানে এইরকম হবে, ওকে? লাইক ইন ম্যাম।
ওকে, ম্যাম, ম্যাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ না, 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 না। এন says না, লাইক ইন নোজ। ওকে, নেক্সট ওয়ান যেটা বলো, দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ অ, 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 অ। A says অ, লাইক ইন অক্টোপাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে বলো, দ্য লেটার ইজ পি, দ্য সাউন্ড ইজ ফা। দ্য লেটার ইজ পি, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ ফা, 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 ফা। P says ফা, লাইক ইন ফ্যান, সরি, ফেন, ফেন। ওকে, কি হবে বলতো? ফেন, ফেন মানে কলম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো বলো, দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ কা। দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ খা, 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 খা। কিউ সেজ খা, লাইক ইন কুইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো, দ্য লেটার ইজ আ, দ্য সাউন্ড ইজ, এটাকে কি বলে বলতো? আ, মানে দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ আ। এটা হচ্ছে দুইটা সাউন্ড রয়েছে মাই ডিয়ার সোলজার্স, ভুলে যাবে না। ওকে, একটা হচ্ছে আ, ব্রিটিশ সাউন্ড হচ্ছে আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে আর। তাহলে বলো, দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ আ। এখন আমেরিকানটা বলো, দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ র। দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ হোয়াট? বলো, দ্য সাউন্ড ইজ রা, 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 রা। আর সেজ রা, লাইক ইন র্যাবিট। র্যাবিট মানে কি বলো? ওকে, হুম, ওকে, ঠিক আছে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা সেটা, সেখানে আমরা চলে যাই। দ্য লেটার ইজ এস, বলো, দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা। দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ সা, 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 সা। এসেসা, লাইক ইন সান। মাই ডিয়ার সোলজার্স, এই যে ফনিক্স, এটা এইভাবে দেওয়ার মেন কারণ কি জানো? আমাদের মুখটাকে অ্যাক্টিভেট করা। তুমি যত বেশি এটাকে পড়বে দেখবে তোমার মুখের জড়তাগুলো আস্তে 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 করে কেটে যাবে। ওকে, এই কারণে এটা এত কঠিন করে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা নেক্সট পার্টে চলে যাই। তারপরে বলো, দ্য লেটার ইজ টি। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ টা। The letter is C, T, the sound is what? বলো, the sound is ta, 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 ta. T says ta, like in 10. Okay, next one. দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, the letter is U, the sound is A. The letter is U, the sound is what? The sound is A, ah, ah, ah. ইউ সেজ আ, লাইক ইন আপ। আপ মানে কি বলতো? উপরে, আপ মানে উপরে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপর নেক্সট ওয়ান বলো, দ্য লেটার ইজ ভি, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ ভা, বা, বা, বা। ভি সেজ ভা, লাইক ইন ভ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া। The letter is W, the sound is what? বলো, the sound is wa, wah, wah, wah. W says wa, like in win, like in win, মানে জয়লাভ করা।
ওকে, এরপর দেখো দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ খস। হালকা সাউন্ড মনে আছে, খস। দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ খস, 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 খস। এক্স ইজ খস, লাইক ইন এক্স রে। এটাকে কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এক্স রে, এক্স রে। ওকে, এরপরে দেখো দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া। এই চিহ্নটাকে আমরা কি বলি বলো তো এভরিওয়ান? এই চিহ্নটাকে আমরা বলি ইয়া, ইয়া। ওকে, তাহলে বলো দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া। দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়া। ওয়াই সেজ ইয়া, লাইক ইন ইয়োলো। ইয়োলো মানে হলুদ, ইয়োলো মানে হলুদ। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে লাস্ট ওয়ান। দেখো দ্য লেটার ইজ জেড। জেডের কিন্তু দুইটা প্রোনাউন্সিয়েশন। ওকে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশরা বলে জেড, অ্যান্ড আমেরিকানরা বলে জি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ জা। দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ হোয়াট? The sound is ja, 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 ja. Jet says ja, like in Jew. ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এইটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। ওকে, সো প্রতিদিন একটা একটা করে দিবে, এটা হচ্ছে তোমরা তোমাদের মতো করে দিয়ে ফেলো। কবে কবে দিবে সুন্দরভাবে লিখে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন ফনিক্স। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন তোমাদেরকে সবাইকে রুম করে দিব। রুমে গিয়ে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ড্রিম তুমি বলবে। এরপর অপোজিট পাশে যে থাকবে সে তোমাকে বলবে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ড্রিম। ওকে, ওকে, হিয়ার উই গো। আমরা এখন তোমাদেরকে রুম করে দিচ্ছি 12টা 13টা রুম। ওকে, নো প্রবলেম। ওকে, আমরা কোর্সেস গুলো পড়ে নিচ্ছি। আপু আগে তোমরা একটু প্র্যাকটিস করো। ওকে, ওকে, সবাই, সবার ডিসপ্লের উপরে লেখা আছে দেখো জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমের উপরে ক্লিক করে দাও। জয়েন রুমে ক্লিক করে দাও সবাই। ডিসপ্লের উপরে লেখা আছে জয়েন রুম, জয়েন রুমে ক্লিক করে দাও। ডিসপ্লের উপরে লেখা আছে জয়েন রুম, জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, যারা এন্ড হাফসা। ওকে, যারা আনমিউট ইয়োরসেলফ, আনমিউট করে কথা বলো। ওকে না? Hello, hello, hello. হ্যাঁ, হুমায়রা। হ্যাভ আ নাইস ডে হুমায়রা, হ্যাভ আ নাইস ট্রিপ হুমায়রা, হ্যাভ আ নাইস ড্রিম হুমায়রা। ওকে, এখন তুমি আমাকে টিচার বলো, হ্যাভ আ নাইস ডে টিচার বলো। Nice dream, teacher. Have a nice trip, teacher. Have a nice dream, teacher. এক্সেলেন্ট আপু, খুব ভালো হয়েছে। ওকে, ওকে, রিক, হ্যাভ আ নাইস ডে রিক, হ্যাভ আ নাইস ট্রিপ রিক, হ্যাভ আ নাইস ড্রিম রিক। এখন তুমি বলো হ্যাভ আ নাইস ডে টিচার, টিচার, হ্যাভ আ, এভাবে বলে ফেলো 3টা ওয়ার্ড। বলো, বলো হ্যাভ আ নাইস ডে, বলো হ্যাভ আ নাইস ডে টিচার। Have a nice day, teacher. এভাবে Have একটু বডি বডি a ল্যাঙ্গুয়েজ দেখো আপু, বডি ল্যাঙ্গুয়েজ দেখো ভাই। হ্যাভ আ নাইস ডে টিচার অর টিচার। have a nice have a nice day. এক্সেলেন্ট ভাইয়া, খুব সুন্দর হয়েছে। ক্যারি অন, প্রেজেন্টেশন জমা দাও না কেন? ও আচ্ছা, আচ্ছা।
nice dream ওকে ওকে, ভালো হচ্ছে না। after ভালো হচ্ছে নাও নাও বলো। have a বলো nice তো dream তুমি। তুমি বলো, হ্যাভ আ নাইস ডে have a nice day জান্নাত। Janet হ্যাঁ Tarot হ্যাঁ, তোমার রুমে কে ছিল? হ্যাঁ হ্যাঁ বলো। নেট আমি দেখিনি নামটা উম, কিন্তু যখন ক্লাস করেছিলাম তার নেট অনেক প্রবলেম কথাই বলতেছিল না আচ্ছা, তুমি এখন বলো আমাকে, হ্যাভ আ নাইস ডে টিচার, হ্যাভ আ নাইস ড্রিম টিচার, হ্যাভ আ নাইস ট্রিপ টিচার, বলো। আমার ড্রিম টিচার হ্যাভ আ নাইস ড্রিম টিচার আমার ড্রিম টিচার অ্যান্ড হ্যাভ আ নাইস ট্রিপ টিচার। আই হ্যাভ এ টিপ টিচার ওকে, হ্যাঁ সাজিদ, তুমি জয়েন করোনি কেন? সাজিদের নেট কানেকশন ইজ সো মাচ ফোর। হ্যাঁ আরিবা বলো। স্যার আমি নোটসের সঙ্গে সঙ্গে করছিলাম ওর সাথে অনেক ভালো কনভারসেশন হয়েছে হয়েছে রাইট, হয় নাই, হয়েছে আপু। মানে ওর সাথে অনেক ভালো কনভারসেশন ওকে হয়েছে ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ শাহরিয়ার বলো। স্যার আমার সাথে সাফিন বলছিল ওকে ওকে স্যার আমার সাথে সাফিন বলছিল আমি বারবার কথা বলছিলাম কিন্তু ওরই মনে হয় নেট প্রবলেম ছিল ওকে, শাহরিয়ার তোমার কি খবর? হ্যাঁ, বলো। হয়েছিল ও তো আমাকে প্রথমটা ধরেছিল ওটা তো আমি বলেছিলাম কিন্তু দ্বিতীয়টা যে কি বললো শোনা যাচ্ছিল না ওকে, তুমি আর সাজিদ বলো এখন। সাজিদকে বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে সাজিদ বলো হ্যাভ আ নাইস ডে। ও, সাজিদের এখানে নেট কানেকশন ইজ সো মাচ ফোর। ওকে আনিফা বলো। শাহরিয়ারের সাথে পড়ছিল কিন্তু শাহরিয়ারের ওখানে মানে কারেন্ট ছিল না ও বলছে তো ও বলতেই আছে তা বলে কি আপু তো আমার সাথে কথা বলে না তখন আপনাকে ডাকে বলে কি আমার ছাড় কোথায় ওকে মারিয়া বলো, তোমার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার কি বলো আপু? স্যার আমার সাথে স্বর্ণা করেছিল ওকে ওকে, নিচে ঠিক আছে। হ্যাঁ আয়াত বলো ফার্স্ট। জি আপু। বাবারে বাবা রিশা আমার সাথে কনভারসেশন করেছিল আমাদের দুইজনের কনভারসেশন কেমন হয়েছে স্যারে জানেন না ভালো। ওকে ওকে, হ্যাঁ যারা তোমার সঙ্গে কে পড়েছিল? আমার সাথে ও ক্যামেরার ডিস্টার্ব ছিল আর ওর নামটা আমি বুঝিনি Okay. হাফসা ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ মারিয়া, তোমার সঙ্গে কে ছিল? স্যার আমি জানি না, কনভারসেশন করো নাই? হঠাৎ করে মানে হচ্ছে মানে ক্লাস থেকে বের হয়ে গেছিলাম তো আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আগামীকালকে তোমাদের যে দুইটা প্রেজেন্টেশন, একটা হচ্ছে দ্য লেটার, এটা মানে ফনিক্স এর এটা, আর একটা হচ্ছে এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, এই দুইটা প্রেজেন্টেশন সুন্দরভাবে দিয়ে ফেলবে। যদি চাপ হয়ে যায় একটা দিবে আর একটা রেখে দিবে, পরে দিবে। ওকে, কিন্তু এটা সুন্দরভাবে লিখে রাখবে একটা খাতাতে, যাতে করে পরবর্তীতে তুমি ভুলে না যাও, ও আচ্ছা তাহলে আমার একটা প্রেজেন্টেশন ডিউ রয়েছে, আমি এই ডিউ প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবো। ওকে, সো যাদের প্রেজেন্টেশন গুলো, যেমন ধরো আগামীকালকে দুইটা প্রেজেন্টেশন, সো একটা দাও আর একটা লিখে রাখো পরে দেওয়ার জন্য। ওকে, হ্যাঁ রুবাইদা বলো। স্যার আসসালামু আলাইকুম জি, আপু বলো। আমার কনভারসেশন কেমন হয়েছে ভালো হয়েছে আপু। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। ওকে, সি ইউ টুমরো। ওকে, সবাই ভালো থাকবে এবং লার্নিং এর ভিতর দিয়ে থাকবে। ওকে, নেভার স্টপ লার্নিং। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড সি আসসালামু আলাইকুম স্যার